ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলা। শুভেচ্ছা মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনকে 16 বছরের পারাকের জন্য। একটা ব্যাপার কি মানবাধিকার আসলে এটা জীবন্ত। আমার মনে হয় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে ছেড়ে দিয়েছেন একা। আদম আলাইহিস সালামকে কিন্তু বলে না যে তোমাকে আমি একটা সঙ্গী দিলাম হাওয়া। আদম আলাইহিস সালাম ছেড়ে দিয়েছিলেন যে আমার একটা সঙ্গী দরকার, একা একা তোমার ভালো লাগে না। তাহলে মানবাধিকার বোঝা উচিত যে সৃষ্টি থেকেই আমাদেরকে এটা অর্জন করে নিতে হবে, আমাদেরকে চেয়ে নিতে হবে। সো ইটস নট লাইক সামথিং দে উইল গিভ আস, এটা আমাদেরকে স্ট্রাগল করে নিতে হবে। ইটস ভেরি ডেপথ মিনিং। আরেকটা আজকে খুব প্রহসন যে দেখলাম একটু আগে বেঞ্জামিন নেতানিয়াহু একটা মানে কিছুটা ভাঙ্গা একটা হসপিটালের সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করতেছে সাংবাদিকদের সামনে যে দেখো we are attacking on Iran in military installation, in their nuclear installation. But what they are doing, they are attacking in our hospital. No? So, এটা কি? তারা তো এটা কনসেন্ট্রেশন দিচ্ছে। ওয়ার্ল্ড মানে মিডিয়াগুলো একটা মানে জনমত তৈরি করতেছে। তাহলে এখানে মানবাধিকার কোথায়? So these are questions. তো হ্যাঁ, আমাদের বাস্তব জীবনেও মানবাধিকার আর বাংলাদেশের মতো একটা দেশ আসলে সব জায়গায় আপনি যেখানে যাবেন ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলিতে মানে মনে হয় যেন ভালো, আসলে ভালো না। মোস্টলি ইনফ্লুয়েন্সড বাই দ্য গভর্নমেন্টের অনেক হস্তক্ষেপ নাগরিকদের উপরে। ইভেন আগামী নেক্সট 20 ইয়ার্সে এটা আরো বেশি হয়ে যাবে, নাগরিকদের নিজস্ব বলতে কিছু থাকবে না। সো ইটস ভেরি অ্যালার্মিং সিচুয়েশন। আর আমরা যেটা করতেছি যে আমাদের এই ফাউন্ডেশনের যে লক্ষ্য মানবাধিকার কর্মী তৈরি করা। কর্মী তৈরি করতে গেলে আমাদের মানবাধিকার কিছু ওয়ার্কশপ করতে হবে, যে শিখতে হবে। সেটার জন্য আমরা ব্যবস্থা করতেছি ঢাকায়। আমরা একটা প্যানেলও তৈরি করছি, আমাদের সভাপতি সাহেব এই বিষয়ে আপনাদেরকে বলবেন। তো এখানে অনেক গুণীজন আছে, ওনারা মানবাধিকার নিয়ে আরো বেশি আপনাদেরকে বলতে পারবেন। তো আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।